দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ভোট শেষে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আপনি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ছাত্রদলের প্যানেলের থেকে একটি অভিযোগ করা হয়েছে, আপনি এর সত্যতা পেয়েছেন কিনা বা সেখানের পরিস্থিতি কেমন, একটু বিস্তারিত জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছে আমি। আপনি জানেন যে টিএসসি কেন্দ্রের যেটি সর্বশেষ আমি জানিয়েছিলাম যে নির্বাচনের ভোট গণনা তখনও শুরু হয়নি, সেটি শুরু হয়েছে। এটি হলো একটা খবর। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে দুইটা সংবাদ সম্মেলন ইতিমধ্যে হয়েছে। একটি করেছে বেনিয়ামিন মোল্লা, ভিপি প্রার্থী, আর একটি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হয়েছে। উভয় পক্ষই বড় দুটি রাজনৈতিক দলকে দুষছেন, একটি হচ্ছে বিএনপি, একটি হচ্ছে শিবির সমর্থিত। এই দুটি জোটকে তারা জুটছেন। তারা বলছেন যে তারা এই যে ডাকসু নির্বাচন, সেটার ঐতিহ্য ভঙ্গ করে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করা। স্বাভাবিকভাবেই ছোট ছোট যে প্যানেলগুলো আছে, তারা অভিযোগটা বড় বড় প্যানেলগুলো বা যারা রাজনৈতিক সমর্থিত যে প্যানেলগুলো, সেগুলোর দিকে তারা তুলছে। এবং বেনিয়ামিন মোল্লার সাথে ইসলামী ছাত্র আন্দোলনও এই কথাটা বলেছে যে অনেকেই রাজনৈতিক দলের কর্মীরা বাইরে সংগ্রহ করেছেন। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান হতে হবে, বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন ইতোমধ্যেই যে উমামা ফাতিমা, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী, তিনি এই মুহূর্তে টিএসসিতে আছেন। আমরা উমামা ফাতিমার সঙ্গে একটু কথা বলি। অনেকেই তিনি এখানে কিন্তু তাদের শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন। আচ্ছা উমামা, আপনি একজন ভিপি প্রার্থী, খুব স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন। অন্য যারা বড় দল আছে তারা অভিযোগ পাল্টা অভিযোগ অনেক কিছুই করছে, কারচুপির কথা বলছে। আবার বেনিয়ামিন মোল্লা কিছুক্ষণ আগে বললো যে বড় দুটো দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আপনি দেখলাম যে সেখানে অনেক শান্ত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন, কি কারণ এবং আপনি কি বলতেন? না, শান্ত বলতে আমি অবজার্ভ করছি আসলে পুরো পরিস্থিতিটা। আমি এবং আমার যে প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা যেহেতু 2019 সালেও যখন ছাত্রলীগ ছিল, ওই সময় কিন্তু ইলেকশনকে দিনকে কেন্দ্র করে প্রচুর কারচুপির ঘটনা এগুলো হয়েছিল। তো ওই একই ঘটনা, তো এবছর তো আর ওই একই সিস্টেমে আসলে কারচুপি কোনোভাবে পসিবল না। তো যারা হচ্ছে কারচুপির অভিযোগগুলো করছেন, তারা কি প্রসেসের মধ্যে তাহলে বিষয়টা ঘটতে পারে, এটা এখন আসলে আমাদের কাছে ক্লিয়ার না। আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে ভোটার টার্ন আউটটা কিন্তু অনেক বেশি, মানে প্রায় 80%-এর মতো ভোটার টার্ন আউট, অনাবাসিক ভোটার টার্ন আউট অনেক বেশি, যেটা সত্যিই আশাব্যঞ্জক। তবে যে ধরনের অভিযোগ আসছে, আমরাও কিছুটা শুনতে পারছি যে দেখা যাচ্ছে কেন্দ্রে ঢোকার আগেই হাতের মধ্যে কাগজ গুঁজে দেওয়া হচ্ছে, বা আমি যেটা দেখেছি যে হলের একটা স্বতন্ত্র প্যানেল, বিপরীতে হচ্ছে সাদিক কায়েম ফরহাদের প্যানেল, এগুলো হচ্ছে স্টুডেন্টদের হাতে হাতে গুঁজে দেওয়া হচ্ছে। সো এইটা করে কিন্তু ভোটকে করার একটা চিন্তা। আবার দেখা যাচ্ছে কেন্দ্রের মধ্যে রাজনৈতিক দলের লোকজন তারা ঢুকে কেন্দ্রের মধ্যে হচ্ছে এক ধরনের একটা কিওস ক্রিয়েট করার চেষ্টা করছে। আবার 4টার কিছু আগে 3টা থেকে দেখা গেছে, 3টাও না, মেবি 2টা থেকে হচ্ছে আপনার ভোটার হঠাৎ করে আসা যাওয়া অনেক কমে যায়। আর 2টা থেকে 4টার মধ্যে দেখা যায় যে ওই সময়গুলোতে কেন্দ্রের সামনে প্রার্থীদের অসম্ভব রকমের জটলা, এবং প্রার্থীরা বলা যায় যে ভোটারদের যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা বন্ধ করে কিন্তু জটটা করেছিল। তো এই জায়গায় যেহেতু আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরছিলাম, তো আমাদের অবজারভেশনে এই জিনিসগুলো ধরা পড়ে যে এখানে সামথিং, জিনিসটা আসলে কিছু একটা অস্বাভাবিক, সামথিং ইজ রং। তবে 4টা থেকে 5টার যে সময়টা, ওই সময়টাতে তো ব্যালট বাক্স সাংবাদিকদের সামনেই খোলা উচিত ছিল, এবং কতটা ভোট কাস্টিং হয়েছে না হয়েছে এটা কিন্তু সবার সামনে ওপেনলি হওয়া উচিত। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে এলইডি স্ক্রিনের কথা বলা হচ্ছে, এলইডি স্ক্রিনে কিন্তু দেখানোর কথা, কিন্তু ভোট কাস্টিং এলইডি স্ক্রিনে দেখানো হয় নাই। এবার 4টা থেকে 5টা পর্যন্ত ওনাদের ওএমআর সিলেকশনের যে মেশিনটা, সেটা 4টা থেকে 5টার মধ্যে এসে পৌঁছায় নাই। ওই 1 ঘন্টা আসলে কি হয়েছে ওইটাও আমাদের কাছে স্পষ্ট না। আবার 5টার পরে দেখা যাচ্ছে এখন নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার কারণে ভোট গণনার প্রসেসটাও কিছু মনে করছেন যে এক ধরনের মানে কারচুপি হতেও পারে। আমি যেটা মনে করি যে পুরো জিনিসটা খুবই ঘোলাটে হয়ে গেছে, এবং আমরা আমাদের জায়গা থেকে পরিস্থিতিটাকে অবজার্ভ করছি যে আসলে কোন দিকে গড়াচ্ছে এবং কি হয়েছে, এবং সেটার ভিত্তিতেই আমরা আমাদের। আপনি শেষ পর্যন্ত থাকবেন তো নাকি দেখবেন শেষ পর্যন্ত? আপনার তো নারী ভোটারদের একটা বড় অংশ আপনার দিকে যেতে পারে। এখানে যেমন আমার একটা অবজারভেশন হচ্ছে, আসলেই নারী ভোট অনেক বেশি পড়েছে। আমরা যখন সকালবেলা ক্যাম্পাসে এসেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন যে পুরুষ ভোটারদের তুলনায়, যেখানে উদয় 4টা হলের কিন্তু কেন্দ্র, কিন্তু উদয়নে কিন্তু এতগুলো হলের কেন্দ্র হওয়া সত্ত্বেও যথেষ্ট পরিমাণে ছেলেদের ভিড় ছিল না। লাইভে আছি, বলেন। ধন্যবাদ। উমামার সঙ্গে কথা বলছিলাম আমরা, সময় সংক্ষেপের কারণে তার পুরো বক্তব্য নেওয়া গেল না, আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। আমরা উমামার কাছে যেটিকে জানতে পারলাম যে তারও কাছে এক ধরনের অ্যানোমেলি মনে হয়েছে অনেক কিছু নিয়েই।
তবে তিনি শান্তভাবে শেষ পর্যন্ত দেখতে চান যে ভোটের পরিস্থিতি কি হয়। তবে তিনি চান অন্ততপক্ষে ডাকসু নির্বাচনে ছাত্ররা জিতে যাক। তো এই হলো সর্বশেষ পরিস্থিতি। আমরা টিএসসিতে আছি, যে কোনো ঘটনা আপনার মাধ্যমে নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব।